আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসছি। ওই যে মাজরা ভিসা, যারা বিদেশ মাজরা ভিসায় আসতে চান, এই যে আসলে মাজরা ভিসাটা কি এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এক ভাই আছে, নাম হচ্ছে শরীফ। কেমন আছো ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো মাজরাতে যে কাজ করো কেমন লাগে ভাই? মাঝে মজাও আছে, কষ্টও আছে, ঘুমানো যায়, কাম করা লাগে। আচ্ছা, কি কি ধরনের কাজ করতে হয় যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। এই দেখা ওই গাছের গোড়া সাফ করতে হয়, মাঝে মাঝে এরকম ফাঁকি দিতে ওই যে এই যে এই যে গাছের গুঁড়া আছে না, ওইভাবে পরিষ্কার করিয়া পানি দিতে হইব, ঠিক আছে? তারপরে তারপরে গাছের সিজনালি হইলে গাছের খাড়া ফালাইতে হয়, ঠিক আছে? এইদিকে আসো তো ভাইয়া, ঘাস কাটতে হইবে। ওই যে ঘাস বাগানের মধ্যে ঘাস আছে, ঘাসগুলা কাটতে হইব, ঠিক আছে? তারপর তারপর কি করতে হইব? লাইন করা, পানি মোটর দিয়ে পানি লাইন ছাড়িয়ে পানি দিতে হইবে গাছে। মোটর দিয়ে, এই যে মোটর আছে, মোটর দিয়ে পানি দিতে হয় খাজুর গাছও। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন আমার ভাই শাহজাহান ভাই এগুলা কাজ করে, কত কষ্ট করার লাগে যারা বিদেশ আসতে চায় বাগানের ভিসা নিয়ে। আসলে দেখেন বাগানও কী ধরনের কাজ করতে হয়। যারা মাজরা ভিসা, মানে অনেকে আছে মাজরা ভিসা কি জানে না, চলে আয় এখানে আসার পরে বুঝতে পারে আসলে মাজরাটা কি। এই যে মাজরা হচ্ছে এই ধরনের বাগান, খেজুর বাগানও থাকতে পারে, আপনার কুয়াশা ও ফসলও ফলাইতে পারে, টমেটো, এরপরে বেগুন, কাঁচামরিচ, লাল শাক, এই ধরনের সবজি ফলাইতে পারে। মাজরা এই ধরনেরও মাজরা আছে। হ্যাঁ, মানে কৃষিকাজ বলতে যেটা বোঝায় এটা হচ্ছে মাজরা। তো যারা মাজরা বিষয়ে আসতে চান তো তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে একটু মানে নিজে বুঝতে পারেন যে আসলে এই ধরনের কাজ কি আপনারা পারবেন কিনা। ওই যে দেখেন অলরেডি পানি চলতেছে, দেখতেছেন? এই যে পানি চলতেছে, এই যে পানি চলতেছে, দেখছেন নি? আমরা দেখেন ওই যে পানি দিতেছে, ওই যে পাইপগুলা, এইটাও নিচ থেকে আমাদের বাংলাদেশের সেলু আছে না, ওই সেলুর মতো নিচ থেকে পানি দিয়া উড়াইতেছে। তো ভাই আপনার বেতন কত টাকা? আলহামদুলিল্লাহ। কত? ওই যে খাইয়ে লইয়ে 1200-1500 যেরকম। আচ্ছা মাশাল্লাহ, 1500 তো থাকে এবারে। আলহামদুলিল্লাহ। 1500 টাকা থাকলে বাংলা টাকা কনভার্ট করলে কত টাকা আসতেছে? 45-50 হাজার। 45-50 হাজার টাকা আলহামদুলিল্লাহ উনি এখানে এই কাজ করে পাইতেছে। তো ভাই দেখেন বাংলাদেশও 30-40 হাজার টাকা বেতনের চাকরি করতে গেলে আপনার কী করতে হইব জানি না আমি, তো আপনাকে কী করতে হবে আপনি নিজেই কনসিডার করেন। আর এখানে উনি ওই বাগানও ঘাস কাটতে হয়, এরপরে ওই খাড়া ফালাইতে হবে, ওই গাছের উপরে যে খাড়া আছে না, খাড়াগুলা কাঁচি দিয়া চাইচা ফালাইতে হইব, তারপরে নিচে গাছগুলা পরিষ্কার করে রাখতে হইব, এরপর এই ধরনের ছাগি কইরা দিতে হইব, গাতা কইরা দিতে হইব, দিয়ে পানি দিতে হইব, ঠিক আছে? তো ওই ধরনের কাজগুলা করে। তো ডিউটিটা কয় ঘন্টা করেন? এটা নিজের ইচ্ছা, যদি প্রথম মালিকেরা আইয়ে দেখবে, তারপর স্বাধীন হয়ে গেলে তুমি। এটা নিজের ইচ্ছায় প্রথম মালিকরা একটু দেখবে, পরে যখন আপনার স্বাধীনতা হয়ে যাইব এই সময় মন চাইলে একটু বেশি করবেন, মন চাইলে একটু কম করবেন, মানে নিজের ব্যক্তিগত হয়ে যায়। তো ঠিক আছে, যারা মাজরা বিষয়ে আসতে চান অবশ্যই এই ধরনের প্রিপারেশন নিয়ে আসবেন। এইরকমভাবে মাজরা পাইবেন, এই কাজ করণ লাগবো, ঘাস কাটতে হইব, যা যা করণ লাগে এই যা আছে তাই দেখতেছেন। হ্যাঁ, সব ধরনের কাজ। ওই যে মাজরা দেখেন ঘাস কাটছে, এই যে ঘাস কাটছে দেখছেন আপনারা, ঘাস কাটা বাগানটার একবারে নিট অ্যান্ড ক্লিন করছে। আর যদি ঘাস থাকতো তাহলে মালিকে হয়তো আয়া চিল্লাফাল্লা করবে, হ্যাঁ, হয়তো বা ওর চাকরিও ক্যান্সেল করতে পারে। তো এইরকমভাবে কাজগুলা নিজের মনে করে গুছা গাছা রাখতে হবে। ওর যে বাগানটা দেখতেছেন ওই একবারে নিচ থেকে দৌড়া উপর পর্যন্ত যতটুকু দেখতেছেন সব যা ওর আন্ডারে, মানে ও দেখাশোনা করতেছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট দিয়ে ভাইয়ের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।